আজকে আমাদের আলোচ্য বিষয় একটি শর্ট স্টোরি যার নাম হলো দ্য বার্ডস। দ্য বার্ডস এই স্টোরিটি লিখেছেন ব্রিটিশ লেখিকা ডেফিনে ডু মরিয়ার। দ্য বার্ডস এই স্টোরিটি বলা হয় যে ভৌতিক গল্প, কিন্তু তথাকথিত ভূতপ্রেত এই গল্পে নেই। সিম্বলিকভাবে একটা হরর, একটা ভয় এখানে রয়েছে, গল্পকথায় আমরা পেয়ে যাব। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1952-তে এবং স্টোরি কালেকশন যার নাম ছিল দ্য অ্যাপল ট্রি। গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এখানে কর্নিশ উপকূলের পটভূমিকাতে তৈরি হয়। এখানে একজন কৃষকের কথা আমরা পাব, কৃষকের পরিবারের কথা পাব এবং এক ঝাঁক পাখির কথা পাব, যে পাখিরা মারাত্মকভাবে আক্রমণ করেছিল এই কৃষক পরিবারকে এবং তাছাড়াও অন্যান্য জনগণকে। এই গল্পটি অ্যালফ্রেড হিচককের একটি চলচ্চিত্রে রাখা হয়েছে, যে চলচ্চিত্রটি 1963-তে মুক্তি পেয়েছিল। 2009-এ আইরিশ নাট্যকার, তিনি ডাবলিনের গ্রেট থিয়েটারের মঞ্চে নাটক হিসাবে এই গল্পটিকে রূপান্তরিত করেছিলেন। যাই হোক, এখানে যে কৃষকের কথা পাওয়া যাবে গল্পকথায়, সেই কৃষকের নাম হলো ন্যাট হকেন। এই ন্যাট হকেন একজন প্রতিবন্ধী যুদ্ধের প্রবীণ সৈনিক। ন্যাট হকেন কর্নিশ উপকূলে মিস্টার ট্রিগের খামারে কাজ করত এই ন্যাট হকেন। তাহলে পাওয়া গেল গল্পকথায় একজন কৃষক যার নাম ন্যাট হকেন, তিনি একজন যুদ্ধ প্রতিবন্ধী। যুদ্ধের কথা তো বলাই হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, আর কর্নিশ উপকূলে মিস্টার ট্রিগের খামারে কাজ করত এই ন্যাট হকেন। তা ডিসেম্বরের শুরুতে একদিন বড় একটা পাখির ঝাঁক অস্থিরভাবে আচরণ করতে দেখা যায় ওই পাখির ঝাঁককে। তিনি তখন মনে করেন যে এই পাখির ঝাঁক হয়তো বার্তা দিচ্ছে যে শীত খুব তাড়াতাড়ি আসবে এবার। কিন্তু দেখা গেল সেই রাতে আবহাওয়া তীব্র ঠান্ডা হয়ে যায়। এবার এই কৃষক ন্যাট হকেন সে শুনতে পায় একটি পাখি তার শোবার ঘরের জানালায় জোরে জোরে টোকা দিচ্ছে। যখন সেই জানালাটি খুলল এই কৃষক ন্যাট হকেন, তখন দেখা গেল যে না, একটি পাখি নয়, 10-12টি, আধা ডজন, তার বেশি, অর্থাৎ অনেক পাখি তারা কি করছে, উড়ে ঘরের ভিতর ঢুকছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এবং তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তার শরীরে লাগছে,
চোখে খোঁচা দেওয়ার চেষ্টা করছে, সেই পাখিরা আতঙ্কিত হয়ে যায় এই কৃষক। এদিকে এই কৃষকের যে ছোট ছোট বাচ্চাদের চিৎকারও শুনতে পায় সে, এবং সেখানে ছুটে যায় অন্য ঘরে। সেখানেও দেখা যায় অনেক পাখি ঘরের এদিক সেদিক দিয়ে ঢুকে পড়েছে এবং আক্রমণ করেছে। মূল কথাটা, আক্রমণ করেছে এই পরিবারকে। কে? এক ঝাঁক পাখি। এবার কৃষক কী করলো? তেমনভাবে কিছু বুঝে উঠতে পারছে না, তাই কম্বল একটা নিয়ে সেটাকে অস্ত্রের মতো ব্যবহার করলো। অর্থাৎ কম্বলটা দিয়ে যাতে পাখিদেরকে তাড়িয়ে দেওয়া যায় বা মেরে ফেলা যায়, এমন একটা প্রয়াস করলো। সকালবেলায় দেখা গেল প্রায় 50টি মৃত রবিন পাখি, ফ্রেঞ্চ পাখি মরে পড়ে রয়েছে। এবার কৃষক কি করবে? স্বাভাবিকভাবেই সেই মৃত পাখিদের পরিষ্কার করছে। তবে যত সংখ্যক পাখি ঢুকেছিল সব পাখিতে তো মারা সম্ভব হয়নি, মেরে ফেলা সম্ভব হয়নি। অধিকাংশ পাখি আবার উড়ে চলে যায়। এরকম একটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। এবার কৃষক নেট পরের দিন তার প্রতিবেশীদের রাতের ঘটনাটা সম্পর্কে বলছে, কিন্তু অনেকেই তা বিশ্বাস করে না। মৃত পাখিগুলো ফেলে দেওয়ার জন্য এবার নেট কি করছে? সমুদ্র সৈকতে হেঁটে যায়। সেখানে সে বুঝতে পারে যে সমুদ্রের যে সাদা পাখিগুলো যেন ঢেউয়ের উপরে চড়ে অপেক্ষা করছে, এ ধরনের মনে হচ্ছে। এবং হাজার হাজার গল পাখি, হাজার হাজার গল তাকে যেন লক্ষ্য করছে। আর কৃষক তো মৃত পাখিদেরকে ওখানে ফেলতে নিয়ে গেছে, এরকম একটা বিষয়। এদিকে ওয়্যারলেসে বিবিসি রিপোর্টে পুরো ব্রিটেন জুড়ে খবরটা ছড়িয়ে দিয়েছে। কি বিষয়? যে পাখিরা বিভিন্ন জায়গায় ভিড় করছে এবং মানুষদের আক্রমণের শিকার করছে। আর সেই আক্রান্ত ব্যক্তির মধ্যে এই নেট কৃষক সেও রয়েছে। যাই হোক, এবার ওই যে গল যে পাখি, তারাও আবার আক্রমণের প্রয়াস করবে এমন একটা নিউজও ছড়িয়ে পড়েছে। এবার নেট দৌড়ে আসে তার বাড়িতে। সে জানালা দিয়ে ঘরের ভিতর ঢোকে, ভয়ে আতঙ্কে একদম জড়সড়। কিন্তু দেখা গেল বিকাল 3টার মধ্যে ওই গলদের যে দল, পাখির ঝাঁক বিশাল সংখ্যায় উড়ে আসছে, যেন আকাশটা অন্ধকার হয়ে গেছে। এবার স্কুল বাস স্টপ থেকে মেয়েকে তুলে নেওয়ার সময় হয়ে গেছে। নেট মিস্টার ট্রিককে দেখতে পান, যিনি তার গাড়িতে করে বাড়ি ফিরছেন। তো যাই হোক, মিস্টার ট্রিক তাকে বাড়িতে নিয়ে আসে, পৌঁছে দেয় আর কি। মিস্টার ট্রিক সরকারি ঘোষণায় যথেষ্ট বিচলিত হন না, যে পাখিরা আর কি করবে, কতটা কি করতে পারবে। যাই হোক, কিন্তু নেট তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকে পড়ে। তার মানে মেয়েকে নিয়ে এলো আর কি। ভয় পেয়ে গেছে নেট, কারণ সারা রাত্রি সে ওই পাখির যন্ত্রণায় কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। যাই হোক,
তো নেট এবার মাঠের দিকে যাচ্ছে পরের দিন, তখন দেখছে গাংচিলরা আবার নেমে আসছে এবং ওই গাংচিলরা কি করলো, তার হাত কবজি ঘাড় ছিঁড়ে ফেললো, তাকে আক্রমণ করেছে পাখির দল এবং তার শরীর রক্তারক্ত হয়ে যায়। সে তো তখন মাঠে গিয়েছিল। যাই হোক, চলছে কয়েকদিন থেকে এটা। দৌড়ে আসে, নেট কি করে, সে আবার বাড়িতে পৌঁছে যায় এবং খুব চিন্তিত হয়ে পড়ে। কতগুলো পাখি এমনভাবে নেটের উপরে আশ্রে পড়ে যেন বন্দুকের গুলির মতন, এরকম একটা অবস্থা। যাই হোক, এবার খবর আসতে শুরু করলো যে দেশ জুড়ে এই বিশাল পাখির ঝাঁক জড়ো হয়েছে, বিভিন্ন পরিবারে বিভিন্ন মানুষকে আক্রমণ করছে। তো যাই হোক, এবং পাখির ঝাঁক কী করছে, প্রত্যেকটা বাড়িতে, বিশেষ বাড়িগুলোতেও ঢোকার প্রয়াস করছে। তো জরুরি অবস্থার মতন ঘোষণা শুরু হয়ে গেল এবং ঘোষণা করে দেওয়া হলো গভর্নমেন্টের তরফ থেকে যে কোনো লোকজন যেন বাড়ি থেকে বের না হয়, কারণ পাখিরা আক্রমণ করছে। বেশ নতুন বিষয়। এবার মানুষ সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তো নেট নিজের পরিবারে সবাইকে অনেকটা কিছু রান্নাঘরে নিয়ে আসে, ছোট একটা ঘর, জানালা ইত্যাদি সব ঠিকঠাক করে রাখার প্রয়াস করে, কিন্তু শব্দ শুনতে পায়, পাখিরা যেন ওই জানালায় আঘাত করছে, তারা ঘরে ঢোকার প্রয়াস করছে পাখিরা, এরকম একটা বিষয়। এবার রাতে খাবার সময় পাখিরা এমনভাবে আক্রমণ করছে যেন নৌবাহিনীর বন্দুক যেরকম শব্দ করে ঠিক এরকম। আবার আকাশে এই বিমান ঘুরছে, তারও শব্দ পাওয়া যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছে চারিদিকে একটা বিশেষ পরিস্থিতি শুরু হয়ে গেছে। যাই হোক, পরে অবশ্য আক্রমণ থামে। কৃষক নেট এবার অনুমান করে যে পাখিরা যে আক্রমণ করছে, যে যখন জোয়ার আসে পাশের নদীতে, তখন পাখিরা আক্রমণ করতে আসে, এরকম একটা অনুভব হলো এবং অনেকে সে কথা বলছে। যাই হোক, এবার পরের দিন পাখিরা আবার কুটিরে ঢুকতে শুরু করলো, এই বাড়ি সেই বাড়ি, এখানে সেখানে, এমনকি জোর করে এখানে চিমনির ভিতর দিয়ে নেমে আসতে প্রয়াস করলো কে, পাখিরা। আবার জোয়ার কমার সাথে সাথে পাখিরা যেন কিছু কমেও যায়। যখন পাখিরা কিছু কমে গেল, নেট এবং তার পরিবার খাবারের সন্ধানে মিস্টার ট্রিগের খামারে হেঁটে যেতে শুরু করে। লক্ষ্য করতে পারে যে অনেক মৃত পাখিদের অর্থাৎ পাখিদের ডেড বডি পড়ে আছে, সেই পাশ দিয়ে যেতে হয়। অর্থাৎ ঝড় সাইক্লোন হলে পরে যেমন পরিস্থিতি, মানে একটা বিধ্বস্ত অবস্থা, ঠিক তেমন। যাই হোক, অনেক পাখি তো পড়ে আছে, মরে পড়ে আছে। আবার কিছু কিছু পাখি জীবিত রয়েছে, তারা খুব একেবারে ভয়ঙ্কর দৃষ্টিতে এই নেটের দিকে তাকাচ্ছে। কিন্তু লক্ষ্য করা গেল পরে যেটা হলো, বাড়িতে মিস্টার ট্রিগ এবং তার স্ত্রীর মৃতদেহ পাওয়া গেল এবং মাঠে তাদের খামারের যে মালিক ছিল জিম, তাকেও পাওয়া গেল ওই অবস্থায়, এবং এক পোস্টম্যান ছিল, তারও মৃতদেহ পাওয়া গেল।
যাই হোক, তাহলে পাখিরা এরকম ক্ষতিগ্রস্ত করেছে, পাখিরা সবাইকে আক্রমণ করেছে। এইভাবে গল্পটি শেষ হয়। তাহলে এই যে শর্ট স্টোরি দ্য বার্ডস বলাই হলো, ফার্স্ট পাবলিশ হয়েছিল 1952, পোয়েট্রি স্টোরি কালেকশন যেটা ছিল তার নাম দ্য অ্যাপল ট্রি। ইট ইজ এ গথিক হরর স্টোরি এরকম বলা হয়। এখানে এক ব্যক্তি, হি মাস্ট প্রোটেক্ট হিজ ফ্যামিলি ফ্রম দ্য ব্রুটাল অ্যাটাক অফ দ্য বার্ডস, এরকম বিষয়ে পাওয়া গেল। তো এখানে একটা রহস্য রয়েছে। দ্য স্টোরি টেক্স প্লেস আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড অ্যান্ড ডিপিক্টস দ্য এফেক্টস অফ ওয়ার। এখানে যেন যুদ্ধের কথা, ইনডাইরেক্টলি কথা তুলে ধরা হয়েছে, যে যখন একটা যুদ্ধ হয়, বিশেষ করে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন কোথাকার কোন সৈনিক পাখির ঝাঁকের মতন এসে পৌঁছে যায় এবং ক্ষতিগ্রস্ত করে, এমন একটা চিত্র কিন্তু এখানে রয়েছে। তাহলে এই গল্পটি দ্য বার্ডস ইজ পার্টিকুলারলি টেরিফাইং বিষয়ের মধ্যে রয়েছে। এখানে সাডেনলি আনন্যাচারাল ভায়োলেন্ট বিহেভিয়ার অফ দ্য বার্ডস এমন একটা বিষয় রয়েছে, এবং কোথায়, ইন এ স্মল কোস্টাল টাউন ইন ইংল্যান্ড, সেটাকে সেটিংয়ে রাখা হয়েছে। তো এখানে একটা অ্যালার্মিং বিষয় রয়েছে, মিস্ট্রিয়াস বিষয় রয়েছে, টেরিফাইং ফেনোমেনা রয়েছে, এবং অ্যাগ্রেসিভ বার্ডস অ্যাটাকিং একটা বিষয় রয়েছে, মানুষের প্রতি আক্রমণ করছে। তো পাখিরা যেমন, এদের কোনো ঠিকানা ইত্যাদি নেই। বিশ্বযুদ্ধেও দেখা গেছে যে কোথাকার কোন সৈনিক, কোন দেশের কোন সৈনিক পাখির ঝাঁকের মতন এসে ক্ষতিগ্রস্ত করছে, এমন একটা বিষয় রয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল কিন্তু গল্প কথা। এখানে একটা প্যানিক বিষয় রয়েছে, একটা আতঙ্কের বিষয় রয়েছে, কিন্তু সিরিয়াস বিষয়টা হলো এখানে যে ডেডলি থ্রেট রয়েছে সেটা হলো, বা এখানে যে সাসপেন্স তৈরি করা হয়েছে সেটা কিন্তু মূল ইঙ্গিতটা হলো বিশ্বযুদ্ধে সৈনিকরা পাখির ঝাঁকের মতন কোথা থেকে আসে এবং ক্ষতিগ্রস্ত করে, এমন একটা সাসপেন্সে ভরা, এবং ইনডাইরেক্টলি কিছু কথা তো এখানে রয়েছে। তো এখানে হিউম্যান এক্সিস্টেন্স, মানুষের যে সত্তা, এবং সেটা যেন কখনো কখনো স্বাভাবিক দৃষ্টিতে ভাবলে মনে হয় যে ফোর্স অফ নেচার, প্রকৃতির শক্তি কখনো কখনো মানুষের যে এক্সিস্টেন্স সেটাকে বিনষ্ট করে দেয়। ঠিক তাই সাধারণ জনগণ যারা মানুষ, তাদের এক্সিস্টেন্সকে পাখির মতন কিছু মানুষ, কিছু সৈনিক তাদের ইনহিউম্যান অ্যাক্টিভিটিজের দ্বারা এই রিয়েল হিউম্যান এক্সিস্টেন্সকে নষ্ট করে দেয়, এমন একটা সিম্বলিক ব্যাপার এই ছোট গল্পের মধ্যে রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল একটা শর্ট স্টোরি দ্য বার্ডস, রিটেন বাই ডেফিনে ডু মরিয়ার, একজন ব্রিটিশ লেখিকা। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।